আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আরকি। যে একই সাথে আমাদের দোকান যে ফুলবিলাস কোম্পানি, সেই ফুলবিলাসে ২-১ জনের শরীর খারাপ, অসুস্থ প্লাস আরেকজনের আম্মা অসুস্থ। সে কারণে আজকে কেউ আসতে পারেনি এটা দোকানে। তো আমি আসছি, আইসা সারাদিনে আজকে কিভাবে আমি পুরো একটা মেমো বানাচ্ছি, তারপর পার্সেলটা রেডি করতেছি, তারপর দিন শেষে একবারে স্ট্রিট ফার্স্টের হাতে পার্সেলগুলো দেওয়ার পরে দোকান গুছায়া তো আজকে আমি যাব। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখনো অনেক কাজ পইড়া আছে, প্রায় ভালোই আজকে পার্সেল হয়ে গেছে, জমা হইছে অনেকগুলা পার্সেল। এই পার্সেলগুলো আমি একে একে সবগুলো ক্লিয়ার করতে হইব। তো কথা না বাড়ায় আমি খুব দ্রুত কাজগুলো করতে থাকি এবং আপনারাও আমার সাথে ভিডিওটা এনজয় করেন এবং আমি কাজটা করি। তো ফার্স্টে আমি আমার ল্যাপটপ অন করে নিলাম। ল্যাপটপ অন করার পরে আমি হচ্ছে হলো আমার হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে অর্ডার কনফার্ম গ্রুপে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কয়টার মতন অর্ডার আসছে টোটাল। এখানে কর্নার আসছে অর্ডার। তারপর হচ্ছে হলো আপনার ছোট টব, যে আমাদের ফুলের টবগুলা, এই যে নাম, ঠিকানা, অ্যাড্রেস দেওয়া কাস্টমারদের সবকিছু দেওয়া থাকে। যে কে কোন প্রোডাক্টটা নিছে সেগুলি সবকিছুই লেখা আছে এখানে। হ্যাঁ? তো আমি একটা পার্সেল এখন এন্ট্রি করব। আর আমি মূলত এই পার্সেলগুলো পাঠায় থাকি স্ট্রিট ফাস্ট কুরিয়ারে। এই স্ট্রিট ফাস্টের ড্যাশবোর্ডটা আমি খুলে নিই। উম হুম, তো স্ট্রিট ফাস্টে চলে আসছি। এখন হচ্ছে হলো এড পার্সেলে যাব। এড পার্সেলে যাওয়ার পরে যে এখানে কিন্তু অনেক হিজিবিজি অপশন থাকে। আমি তো যদি জুম করে দেখাই যাতে আপনাদের বুঝতে, আপনারা নিজেরাও চাইলে এই স্ট্রিট ফাস্টে কিভাবে এন্ট্রি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাই দিতেছি। ফার্স্টে হচ্ছে হলো আপনার স্ট্রিট ফাস্টের এড পার্সেলে আসলাম। এড পার্সেলে আইসা এখান থেকে হচ্ছে হলো আমরা হোম ডেলিভারি সিলেক্ট করব, পয়েন্ট ডেলিভারি দিব না। আর এই যে ডিসেবল ডিস্ট্রিক্ট ফিল্ড এটা টিপ দিয়ে দিব, তাহলে কি হইব যে অনেকগুলি অপশন এখান থেকে চলে গেল। এখন হচ্ছিল জাস্ট ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, কন্ডিশন আর হচ্ছিল ওয়েটটা। তো আমরা একটা কাস্টমারের ফুল ইয়াটা নিয়ে নিব, নাম, ঠিকানা, অ্যাড্রেসের। এই যে এখান থেকে হচ্ছিল আমি কপি করতেছি। কপি করার পরে হচ্ছিল এই অ্যাড্রেসের এখানে দিলাম। এখানে দেওয়ার পরে হচ্ছিল আপনার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা আগে কপি করি। কপি করে জাস্ট আপনার নাম, নাম্বারের যে জায়গাটা, সেই নাম্বারের জায়গাটা আমি এখন দিয়ে দিব। হ্যাঁ, এই যে ফোন নাম্বারের জায়গা দিয়ে দিলাম। আর এখানে যদি কাস্টমার যদি ইতিমধ্যে আমাদের থেকে অর্ডার দেওয়া থাকতো, তাহলে এই জায়গায় কিন্তু ওনার নামটা এদিকে অটোমেটিক বসে যেত। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু আগেও আমাদের থেকে অর্ডার করে নেই, উনি আমাদের ফার্স্ট কাস্টমার। আর এখানে একটা সুবিধা হচ্ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি 14টা, হ্যাঁ, আর ক্যান্সেলেড হচ্ছিল 7টা। তো উনি এই অনলাইন সেক্টরে ওনার এই নাম্বারটা দিয়ে টোটাল অর্ডার করছিল হচ্ছিল 14 আর হচ্ছে 7, 21টা পার্সেল টোটাল অর্ডার করছে। তার ভিতরে উনি 7টা রিসিভ করে নাই, তার ভিতরে 14টা রিসিভ করছে। তো আসলে ব্যবসার ভিতরে রিস্ক না নিলে হয় না। আমাদের বলতে পারেন যে যে রিস্কটা নেই, এই রিস্কটা হচ্ছে যে কাস্টমারদের ট্রাস্ট করে যে পাঠাই প্রোডাক্টটা, কাস্টমার নিবে কি নিবে না, অনেক আছে কাস্টমার কলই ধরে না। তো এই আসলে ওই জায়গায় কষ্টটা হয়, বা এই ব্যবসায় যে লসটা হয় ওখানে। আর হচ্ছিল কন্ডিশন হচ্ছিল 750 টাকা। তো আমরা এটা একটু কেটে দিই। তো এখানে হচ্ছিল কন্ডিশন দিব হলো 750 টাকা। আর হচ্ছে হলো ওয়েটটা দিব হচ্ছিল 0.1। এই তো জাস্ট হয়ে গেল ওরা। এখন আমি সাবমিটে ক্লিক দিই, তাহলে কিন্তু এই আমাদের চলে আসছে এসি ফার্স্টের যে ডকুমেন্টটা। এখন এখানে থেকে হচ্ছে আমাদের কাজের যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ইনভয়েস নাম্বারটা, কাস্টমারের এই সিএন আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা তো আমি তুলে ফেলাবো আমার কাগজ মানে মেমোতে। আর আমাদের মেমো যে লেখা থাকবে উপরে নাম ফুল বিলাস, সুন্দর করে লেখা থাকবে। তো পার্সেল আইডি নাম্বার হচ্ছিল 25801983 তো এই কাস্টমারের পার্সেল। আমরা আবার এটা যাতে কোন কাস্টমারের সেটা জানার জন্য আমরা কি করি কি, যে কাস্টমার মানে পিছন দিক দিয়ে আমরা কাস্টমার নাম্বারটা লিখে রাখি, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়, 9365। আর হচ্ছিল অ্যামাউন্টটা জাস্ট লিখে রাখি 650 টাকা। আর এটা হচ্ছিল আমাদের অর্ডার নং 31। তো এই নাম্বারগুলো দিয়ে আমরা আমাদের কাস্টমার যে অর্ডার কনফার্মিং গ্রুপে যে এতগুলি অর্ডার আসছে, হ্যাঁ, এই অর্ডারগুলো আমরা আমাদের খুঁজতে সুবিধা হয় যায়, যে মূলত কোন কাস্টমারের কোন পার্সেলটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে
অর্ডার আছে, তো এই অর্ডার গুলো কোনটা কার এটা খুঁজতে আমাদের সুবিধা হয় এই মেমোর পিছনের নাম্বারটা দেখে। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদের সবকিছু শেয়ার করার উদ্দেশ্য হচ্ছিল যাতে আপনারাও যাতে বিজনেস দিলে কিভাবে শুরু থেকে শেষ করবেন সেটা সবকিছু আগে থেকে দেখা দাও। তো আমি বাকিগুলা আস্তে আস্তে করে মেমো করি, মেমো করার পরে বাকি প্রোডাক্ট গুলো বানাতে হবে, তো মেমো গুলো করি, মেমো করার পরে বানানোর সেক্টরটা যাব। তো আলহামদুলিল্লাহ মেমো করা কমপ্লিট হয়ে গেছে, বাকি হচ্ছিল এখন সবগুলা বক্স করার পালা। তো এখন এই ডেইজি ফুলের বাস্কেটটা বানাবো, আর এটা কিন্তু এখন অর্ডার আসছে আমাদের। ফার্স্ট অফ অল সব আমরা এরকম তোরা থাকে, তোরা সিস্টেমে থাকে, যেরকম আমি একটা যদি দেখাই, এই যে এরকম একটা হচ্ছিল পুরো একটা আলাম বাঞ্চ তোরা মতন থাকে, সেই তোরা থেকে আমরা এরকম কাটিং কাটার দিয়ে হচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে কাটি। তো মেজারমেন্ট অনুযায়ী কাটি, তারপর হচ্ছিল এক বাস্কেটের ভিতরে হচ্ছিল 15টা 16টা, অনেকটা আছে 12টা, যেটার ভিতরে যে কয়টা স্টিক লাগে আমরা সে কয়টা দিই। সেটার কথা হচ্ছিল জিনিসটা যাতে সুন্দর দেখা যায়, খারাপ যেন দেখা না যায়, সেই চেষ্টাটাই আমরা করি। আর হচ্ছিল আমরা ইউজ করি হচ্ছিল এই আঠাটা, এই দুটো ফার্স্ট অফ অল লিকুইড টাইপ থাকে, পরে ওরা যখন এটা হার্ড হয়ে যায় তখন এত পরিমাণ হার্ড হয় আপনার কক্সি ভেঙে ভেঙে চলে আসবে, কিন্তু এটা উঠবে না, এতটাই হার্ড হয়ে যায় যখন শুকে। তো আমাদের বাস্কেটের এক পাশ ফুললি কমপ্লিট, আর হচ্ছিল পিছনের যে পাশটা আছে পিছনের পাশটা এখন আমি সেট করব, বানাবো। ইটস কমপ্লিট, ফুললি কমপ্লিট। তো এরকম আরো বানাই সবগুলি একে একে করে। তো খুব দ্রুত বক্সগুলো কমপ্লিট করি, ফুলগুলো বানানো শেষ। তো স্ট্রিট ফাস্ট করে চলে আসছে, পার্সেল গুলা দিতেছি। কয়টা দিচ্ছে? আরে না না, পার্সেল না, রিটার্ন আসছে, কোনো পার্সেল আসে নাই। একটা, দুই, তিন, এই হচ্ছিল 4, এই হচ্ছিল 5। আর আমার প্রতিটা পার্সেল হচ্ছিল কতটা যত্নের সাথে বানায় দিই, প্যাকিং করে, যাতে ড্যামেজ না যায় আপনাদের হাতে, দেখতে পাচ্ছেন। কটা হয়েছে?
14টা না নাই, ইনশাল্লাহ আবার কালকে। হ্যাঁ, তো এই তো পার্সেল নিয়ে চলে গেল গা। আমি আসলে খুবই টায়ার্ড, মানে ভিডিওটা করার মতন এনার্জি শরীরের ভিতরে নাই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘামায় গেছি গা। যাই হোক, পার্সেল আজকে বেশি ছিল না, 17টা পার্সেল ছিল আলহামদুলিল্লাহ। তো আরো পার্সেল ইতিমধ্যে চলে আসছে, যে পার্সেল গুলো আসছে সেগুলো আবার ইনশাল্লাহ কালকে আবার বানানো হবে, আর কালকে তো ওরা সবাই চলে আসবো। আর ভিডিওটা কোন পার্টটা আপনার সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। তো দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।